একদিন আল্লাহ নবী দয়ার নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না পেয়ারা নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গরুর উপর মাথা দিয়ে শুয়ে আছে রে বাবা। আল্লাহ নবী বলেন, আয়েশা এটা কোন টাইম একটু বলবা? নবীকে বললেন, নবী গো এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা রে আমার মাথাটা একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। নবীর মাথাটা উঁচু করা হলো। আল্লাহ নবী বলে, আয়েশা একটু মাথাটা তুমি নিচু করে দাও। আয়েশা মেরা নবীর মাথা নিচু হয়ে গেল। দয়া নবীর দুই চোখের কুলু নিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি একটু কেন বলবেন? আল্লাহ নবী বলেন, আয়েশা এই পানিটা আমার দুঃখের পানি নাই, সুখের পানি। বলে, নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনি বলুন, দয়া করে মেহেরবানি করে বলুন। রাসূল বলে, আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, নবী গো কি করে সুখের হয়ে যায় একটু বলবেন? বলে, আয়েশা শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে। সেই মুসলমান নামাজ পড়ে না, সেই উম্মত নামাজ পড়ে না। বিশ্ব নবী বললেন, আয়েশা নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে আমি রক্ত দিয়েছি, উহুদের প্রান্তে মার খেয়েছি, বদরের প্রান্তে মার খেয়েছি। বলে, আয়েশা রে খালি তাইফের ময়দানে রক্ত দিলাই, আমি নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছি। আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে, হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা। ও দরদি মুসলমান বানাদার মুসলমানেরা, আল্লাহ নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, ও মুসলমান নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছে। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না। আসুন আল্লাহর দিনকে আঁকড়ে ধরি, আল্লাহর হুকুমকে বুকের সঙ্গে পিট করি, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবেই। ও মুসলমান
এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা আপনারা সকলেই জানেন। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আজকে রক্ত দিতে হবে না, বিবাহ করার প্রয়োজন নাই। ইসলামের জন্য, দিনের স্বার্থে একটু মসজিদকে বানানোর জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদেরকে একটু বলবো বাবা। নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। প্যারা নবী দয়াল নবী বলে গেছেন, মসজিদ যারা বানিয়ে দেবে, মসজিদ বানিয়ে দিবে না, সে জান্নাতে ঘর তৈরি করে নিল, সে একটা নিজে জান্নাতে বালাখানা তৈরি করে নিল। তাই মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। মুসলমান, গোটা বেলডাঙ্গা থানার ভিতরে কত বড় বড় মসজিদ আছে, কত সুন্দর সুন্দর মসজিদ বানানো আছে, কিন্তু আমি আজকে বেনাদার মাটিতে এই মসজিদ দেখে বড় কষ্ট পেলাম। বলে হারে, কত বড় বড় মসজিদ, কত সুন্দর সুন্দর মসজিদ হয়ে আছে, আর বেনাদার মাটিতে কোনো পর্যন্ত মসজিদটা সুন্দর হয়নি, আল্লাহর ঘরটা সুন্দর করা হয়নি, আল্লাহর ঘরটা সুন্দর বানানো হয়নি। তাই এই মসজিদকে তৈরি করার জন্য, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। ও মুসলমান, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো, কোন মুসলমান? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা, হযরত ওমরের উত্তরসূরি আমরা তো সেই মুসলমান। মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আইদুল হক সারা পশ্চিম বাংলা নয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা হাজারে হাজারে জালসা। আজ আমি আপনাদের কাছে বলবো বাপরে, বহু জায়গায় বহু টাকা বলি, আজ আমি আপনাদের কাছে বহু জায়গা বহু টাকার কথা বলবো না। বহু জায়গায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 50,000 টাকা পর্যন্ত বলি। আজকে বেনাদার মাটিতে 50 বলবো না, 1 লাখ বলবো না, 1.5 লাখ বলবো না, 2 লাখ বলবো না। আমি এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দিব বাবা। ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমি মাত্র 20,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দিব, এই তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকার দাতা। একবার বলি নারায়ে তাকবীর। আপনারা ভয়ে তাকবীরের আওয়াজ দিলেন না, টাকা লাগবে বলে নাকি? হ্যাঁ, জোরে সোরে বলি নারায়ে তাকবীর। হ্যাঁ, এই বাপজি আসুন, এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথমে একজন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। 20,000। আমি জানি এটা বেলডাঙ্গা বেনাদার, এই বেনাদার মাটিতে ইনশাআল্লাহ 20,000 টাকা কেন বেশি দেওয়ার লোক মাস্টারের ছেলে ইফতিকার 50,000 নগদ। ওরে আল্লাহ, কিন্তু আমার আইডি ফেল গো। হ্যাঁ দেখেন, হ্যাঁ আমি চাইছি পুরি, আর ওখানে বলছে 50। একবার জোরে মোহাম্মত দিয়ে বলি নারায়ে তাকবীর। মল্লিক পাড়া কি মাস্টার? হেফাজতি মাস্টার ছেলে ইফতিকার, হেফাজতি মাস্টারের ছেলে ইফতিকার, তিনি 50,000 টাকা নগদ। আরেকবার মোহাম্মত দিয়ে বলি বাপ, জোরে দিয়ে বলি, গলাটা ছাড়িয়ে দি বাবা। এগো আমরা প্রতিদিন বকছি, ঈদের দিন থেকে শুরু করেছি, দেখেন এই বকরাই রোজার আগা দিন পর্যন্ত আমরা করেছি।
রোজার পরে মাঝে 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 একবারে চলেছে বুঝলেন, আবার মাঝে মনে কদিন ফাঁকা ছিল, এদিকে ঈদের দিন থেকে শুরু করেছে, আবার শুরু হয়ে গেছে জালসা। একবারে চলবে এই মাসটা পুরো, এই মাসটা পুরো চলবে। এটা কি মাস? কি মাস? জুন। এই জুন মাস গোটা চলবে, তারপরে হয়তো কিছুদিন ফাঁকা থাকবে বা তারপর থেকে একবারে লাগাতার শুরু হয়ে যাবে বা প্রত্যেক দিন চিল্লাছি আমরা বা। আর আপনারা একদিন আওয়াজটা খুলিয়ে বলতে পারবেন না? একবার জোরে বলে যাবে না? নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, আমি এক্ষুনি হাতটা তুলবো বাবা, এক্ষুনি তুলবো। কার দরবারে? কার? আরে এর কথা বলো না, আল্লাহর দরবারে। এই হাত তোলার পূর্বে আর একটা কথা আমি আপনাদেরকে বলবো। কি গো বলবো? যদি আপনারা বলতে বলেন তাহলে বলবো, না হলে বলবো না। বলবো তাহলে বাপ আমি যা বুঝেছি ও বাপ দিয়ে দিলাম। তো ইনশাআল্লাহ 50,000 হাতে একটা হয়ে গেছে, তাহলে ইনশাআল্লাহ আর একজন দরদ ইনশাআল্লাহ হবে না? হবে ইনশাআল্লাহ? বলুন জোরে বলুন। হবে হবে। আমি জানি বা বেনাদার মানুষ, আমি তো মনে মনে ভয় ভয় করে ওদের কুড়ি বুলিয়ে দেখে নাকি, কিন্তু ভাবছি আল্লাহ যাই শোন তু বুকারে এখানে 50-এর উপর 50 দেওয়া লোক আর তো কুড়িছে বুঝে কি বুঝলেন? তো আমি আপনাদেরকে বলি বাপ, ইনশাআল্লাহ একজন যখন 50 হয়ে গেছে হাত তোলার পূর্বে আর একটা তো যদি 50,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? দেখেন ইনশাআল্লাহ কে আছে? দেরি করবো না ইনশাআল্লাহ, মোটেও বিলম্ব করবো না। 2 নম্বর আর একজন দরদিকে বলবো, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। হ্যাঁ আল্লাহ, এই দেখে বেনামে বেনা দেওয়া এখন নগদ না বাকি? হ্যাঁ নগদই দিবে। বেনা দেওয়া বাড়ি, বেনামে নাম বলে নেই, সেটা কে জানে? আল্লাহ। কিন্তু একটা কথা আপনাদের কাছে আমি শোনাই, অনেকেই মনে করে যে গোপনে দেব নাকি বেশি, নাকি তো অবশ্যই বেশি, কিন্তু প্রকাশ্য দিলে আরো নাকি বেশি। কেন? আপনার নিয়ত হবে আমি যদি দিই 50, আড়াই গুণা যদি আমার দিকে 50,000 দেয় তাহলে আপনার ডবল নাকি হইল না? হইল না? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ এই দেখেন আর একজন আল্লাহর বান্দা 50,000 টাকার একবার মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। হ্যাঁ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। কিন্তু একটা কথা শোনেন, ফরজ গোসল কটা, সুন্নত কটা? ফরজ গোসলের 3। নবীর সুন্নত জিন্দা করতে পারলে 100 শহীদের মর্যাদা দেবে কে? জোরে বলুন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে ওযু করো, 4 ফরজ, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাবো ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। গোসলের ফরজ হলো 3টি। তাই দেখেন 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ, 2 নম্বর 50,000 যখন হয়ে গেল ইনশাআল্লাহ আশা করি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপ আর একজন দরদি 50,000 ইনশাআল্লাহ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আহসান তান 14 জায়গা লড়ে এক করে পাথর 50,000
আপনার মাথা খারাপ হয়েছে? 14 চাকার লরি, 1 লরি পাথরে 50,000 টাকা হয়ে যাবে, বহু দাম। কম করে 80,000 টাকা নাকি? আল্লাহু আকবার। 1 লাখ টাকা খামাখায় 50,000 হয়ে যাবে। দেখো আল্লাহু আকবার। 14 চাকার লরি, 1 লরি পাথর, তার মানে বাবা 1 লাখ টাকার নিচে তো ওপেনই হবে না। কি নাম বললা? আহসান তানবীর মন্ডল পাড়া। একবার মোহাম্মত দিয়ে বলি নারে তুমি হাবা। হাতটা তুলে একটু দোয়া করি, কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে বলি। 14 চাকার পাথরের যদি 1 লরি বালি আহসান দিতে পারে, তো এলাকাতে 1 লরি বালু দিতে পারে এরকম লোক আছে না নাই? কথা বল, আছে না নাই? আছে। তাহলে পাথর যখন 1 লরি হয়ে গেছে, তাহলে বালুটাও 1 লরি। এমন কোন আল্লাহর বান্দা একটা আল্লাহর ঘরের জন্য তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান দেখেন ইনশাআল্লাহ, জলদি করে। কেন? আপনি আমি চলে যাব, কখন চলে যাব, কোন টাইমে চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বা। গতকালকের মারাত্মক ঘটনা আমি আপনাদেরকে বললাম। যারা কোটি 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 করোড়পতি ছিল বাবা, যারা দেশ থেকে লন্ডন সফর করতে যাচ্ছিল, যাদের এমন তেমন লোক নয়, আজকে সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব ছেড়ে দিয়ে আল্লাহু আকবার এ জগৎ ছেড়ে পরজগৎ চলে গেল। কিন্তু মুসলমান, আপনি আমি চলে যাব দরদি। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত নাকি হবে। তাই আমি আর একজন দরদিকে বলবো, বাপরে 1 লরি বালু নয়তো 50,000 টাকা। ভাগ্যবান কি আছে দেখে ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো 50,000 টাকা নয়তো 1 লরি বালু। কি হবে না ইনশাআল্লাহ? নাই, হবে। আমি জানি বেনাদার মাটিতে হবে না, এটা বুঝা হবে না বাবা, হবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আছে ভাই 50,000 টাকা নয়তো 1 লরি বালু। কে আছে বাবা? দেখেন ইনশাআল্লাহ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে। আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য নামটা লিখে দেব। নাই এমন কোন বাপজি, এমন কোন ভাই, এমন কোন মা, এমন কোন দরদি? বাপ চলে গেছে, মা চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু দিয়ে চলে গেছে। মা বাপ চাতো পাখির নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরুদুর বেটা, দরুদুর বেটি, এমন কোন ছেলে, এমন কোন মেয়ে নাই। আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ গুলা দিয়ে চলে এসেছি। আল্লাহকে বড় আযাবের গ্রেফতার হয়ে গেছি, এমন কোন দরদুর ছেলে হবে না। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য হাতটা বাড়িয়ে দেবে। মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি দরদি, আপনি আমি চলে যাব সদকায়ে জারিয়া হিসাবে। এই দান কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাপ। তাই এমন কোন মুসলমান আর একজন নাই মাত্র 50,000 টাকা। কি গো
আর একজন দরদি হবে ইনশাআল্লাহ 50,000 টাকার দাতা নাম্বার 3 এ 4 নম্বরের একজন মাত্র 50 দেখেন ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইনশাআল্লাহ একটা হবে না এই বেরোদার মানুষ বলুন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে এই কথা বল না কেন ফেরাউনের লাশ কোথায় আছে মিশরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে মুখ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রভুর আদায় বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাণী গাড়ি থাকবে পড়ে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার মুসলমান আল্লাহ দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে আল্লাহ কখন কোন টাইমে নিয়ে নিবে জীবনের কোনো গ্যারান্টি নাই সম্পদের গ্যারান্টি নাই এটাই কিন্তু কিয়ামত পর্যন্ত জমা থাকবে মসজিদ তাই 50,000 টাকার দাতা আর একজন দুরুদি কে আছে ডবল ডালার একটা তার বারবার আল্লাহর রহমত ডবল ডালা তার মানে 200 আল্লাহ রেখা ওই বন্ডা মাঠপাড়া আল্লাহ রেখা আছে মাঠপাড়া আল্লাহ রেখা ডবল টলির 1 ট্রাক্টর বালু দিবে একবার জোরে মোহাম্মদ দিয়ে বলি না আল্লাহ তুমি কবুল করো তুমি জানে মালে বরকত দাও ধন সম্পদ বাড়িয়ে দাও কিন্তু বাবজি আমি যে 50,000 টাকার একজন বাবা ইনশাআল্লাহ আর একজন দরদি পাবো না শোনা কি গো বেনাদর মাটিতে আর একজন দরদি নাই মল্লিক পাড়া মাঠ পাড়া মন্ডল পাড়া এ পাড়া ও পাড়া সে পাড়া এখান থেকেই হোক 50,000 টাকার দাতা আল্লাহর ঘর মসজিদকে রেখে মসজিদের জন্য বলুন ইনশাআল্লাহ একজন নাই নাই আহা সিরাজুল 20,000 টাকা 10,000 টাকা নগদ 10,000 টাকা ওয়াজ ওই সিরাজুল কোন টাকা আছে অন্য জায়গা মাঠপাড়া সিরাজুল এখানে আছে এডি তো মাঠপাড়া হ্যাঁ তাহলে এই সিরাজুল কে এই মাঠপাড়া সিরাজুল কোনটা কো এখানে না এখানে হ্যাঁ আল্লাহ সিরাজুল মাঠপাড়ার 20,000 টাকা দিয়েছে 10,000 নগদ আর 10,000 বাকি তোমার পেয়ারা বান্দা কোথায় বসেছিল তোমার পেয়ারা বান্দা সিরাজুল ছিল 20,000 টাকা খোদা তোমার ঘরে দিল আরো দোয়া করে সিরাজুলের কারণ যদি তুমি সুখের বাঁধন আরো দোয়া করে আমি করিব রব্বানা সিরাজকে তুমি মাওলা কখনো ভুলো না
আরো দোয়া করি আমি তাহার কারণ দিজো তুমি তাকে মৌলা সুখের বাঁধন। আল্লাহ রবিয়ারা বান্দা এখানে হাজির 20,000 দিল টাকা মসজিদ খাতির কে বাদোয়া করে আমি তাহার কারণ তুমি দিও দিও মৌলা সুখের জীবন। তোমার পেয়ারা বান্দা সিরাজুল খোদার ঘরের জন্য 20,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ। 10,000 নগদ আর 10,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি 50 চাইছিলাম বাপ, আর একটা 50,000 টাকা পাবো না। নাই বাপ, আর একজন ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরের হাতটা 50,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবেন তিনি। বেনাদার মাটিতে এমন কোন মুসলমান, এমন কোন ডাক্তার, ব্যবসায়ী নাই রে বাপ, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 50,000 টাকা দেব, আর একজন দুরুদি খুঁজে পাওয়া যাবে না। নাই নাই 50,000 টাকার দাতা আছে আছে, কিন্তু বুঝছে শয়তান বুঝে দিইনি কেন? পাগলা যদি ইষ্ট কমে যাবে, পাগলা আর দিবি কেন? ফুরিয়ে যাবে, পালা দিতে হবে। হ্যাঁ মল্লিকপাড়া তারিখ আল্লাহু আকবার। মল্লিকপাড়ার তারিকুল তিনি বলছেন আমি 1 ট্রাক্টর ইট দেব। একবার জোরে সরে বলি না রে তুমি। এই মসজিদটা মনে হয় ভেঙে আমার নতুন করে হবে নাকি? তাহলে তো বহু দিন লাগবে, বহুত লাগবে। আর মুসলমান থাকবে মসজিদের কাজ পড়িয়ে থাকবে, এটা হতে পারে না। কি বলেন? আজ পর্যন্ত বলুন তো যত মসজিদ মাদ্রাসা আছে পড়ে আছে, পড়ে আছে। হ্যাঁ, মুসলমান হলো খেজুর গাছ। খেজুর গাছ চিনেন আপনারা? খেজুর গাছ আপনাদের দেশে নাই আছে? তো খেজুর গাছকে যত চাষবেন তত রস বাড়াবে কিনা? তো মুসলমানদের কাছে যত চাইবেন, যত বলবেন, তত ইমান তত তাজা। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন মল্লিক পাড়ার রাজু মল্লিক, একটা তাহলে 2 ট্রাক্টর হলো, কিন্তু মসজিদটা তৈরি করতে প্রায় 30 ট্রলি লাগবে। প্রায় আমি একটু আইডিয়া করে বুঝলাম, প্রায় 30 ট্রলি লাগবে না? লাগবে না? আমি একটা কথা আপনাদেরকে বলবো, ইটের মূল্য আছে, মূল্য আছে। ওই ইটটা যখন আল্লাহর ঘরে লেগে যাবে তার মূল্য কত হবে? জোরে বলুন না, কত হবে? আকাশ ছোঁয়া হবে না? হবে না? এই কাপড়টার কোনো দাম নাই। এ কাপড় কি বুঝলেন? রাস্তায় ফেলে দিলে কেউ কুড়াবে না। কুড়াবে? কুড়াবে? ফেলে দিয়ে চলে যাবে। হ্যাঁ, লাথি মেরে ফেলে দেবে। কিন্তু এই কাপড়টাকে সুন্দর করে কেচে জুসদান করে যদি আল্লাহর কোরআনের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়, কোরআনের যতটা মর্যাদা এই কাপড়টার মর্যাদাও কি? এর কথা বলে না ততটা। তো মসজিদে যখন ইট লেগে যাবে, এই ইটটাও মসজিদের মর্যাদার সঙ্গে লেগে যাবে, আল্লাহর দরবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন, যাবে না? যাবে না? যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা,
দলুয়া জয়নাল শেখ নগদ 5000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। কিন্তু আমি আপনাদেরকে বলি বাপ, 50,000 টাকার আমার আবেদন থেকে গেল, ইনশাআল্লাহ পাবো, কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম। সিরাজুল শেখ যেমন 20,000 টাকা দিয়েছে, আর একজন 2 নম্বরে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলুন তো দেখে কি আছে? 20,000। আসুন 50 চাইবো না বাবা, 50 চাবো না, আমি আবেদন রাখলাম, আশা করি পাবো, কিন্তু তার আগে 20,000 টাকার দাতা কই দেখেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া করার লেগে ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। এই খাতা কলম বলো না তোমার, এই 100-200 দিছে টুক করে লিখছো না, হ্যাঁ এটা ধৈর্য ধরে থাকতেছ না পরসভাগুলো, 100-200 টাকা দিছো ওগুলো খালি টুক করে লিখছে। মাঠপাড়া জাহাঙ্গীর 15,000 টাকা, 10,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে। এই মাঠপাড়া জাহাঙ্গীর কে গো আছে কেন? কই এই জাহাঙ্গীর সাহেব কই? ঘটনা এখানে আমাদের কাছে কই? এখানে আসো, আপা কথা বলবো, সব করে সব করে আচ্ছা এখানে খেপা কথা কা এদিকে জালসা হয়ে যাবে, পেছনে বই এই পেছনে কারা গো? ওই ভ্যানের তলা উপরে সব বসে কারা বলা, এই ওলা কারা বসে বলা, এই তো জাহাঙ্গীর সুবহানাল্লাহ, তরুণ জওয়ান নওজওয়ান, এটা কত আছে? 10,000 পরে দেব না, 10,000 টাকাই দেব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দেখ, আমি খাস করে তোমার জন্য দোয়া করব ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, এরা তাকবীরটা দেয় না গো, এরা মধ্যে টাকা তাকবীর দিলেও পয়সা লাগবে নাকি? জোরে সোরে বলি নারে তাকবীর। হে দেখেন রে যাও দেখো গো মওলা যুবক গো ছিল, 20,000 টাকা দেখো মসজিদে লিখিল, নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। আল্লাহ তুমি রাজা বলে তার কবুল করে নিও, আর দোয়া করে আমি বান্দা যে তাগার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাহার, সত্তার গাফার তুমি গো পাক বাড়ি, মিজানে নেকি তুমি গো করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 20,000 2 নম্বর হয়ে গেল, আমি 3 নম্বর আর একজন দরদিকে বলবো বাপরে ও আল্লাহর গোলাম কে আছে বাপ, 3 নম্বরে এমন কোন দরদি মুসলমান হবে না ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আসুন দেখি 3 নম্বরে আর একজন 20,000 টাকার দাতা, আল্লাহর বান্দা, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মসজিদ বানানোর স্বার্থে 20,000 টাকার একটা চাই। কি গো আপনাদের এই মাঠপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা বেনাদহার মাটিতে নাই যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। একজন কে আছে মসজিদের জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ভলান্টিয়ার যারা আছো সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ একজন 20,000। পাশে মা বোনেরা বসে নেই, হ্যাঁ এই কমিটি ছেলেরা মা বোনেরা বসে নেই, যাও মা বোনদের কাছে লোক যাও পাঠাও, দেখো ইনশাআল্লাহ মা বোনরা দিবে টাকা, ইনশাআল্লাহ দিবে আমি জানি। তাই 20,000 টাকার একটা দরদি চাই, বেনা দাও হবে না ইনশাআল্লাহ, হবে না গো? হ্যাঁ আল্লাহ কবুল করে দিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও আল্লাহ। তোমার বান্দা বান্দীদের কাছে আল্লাহ হাত পেতেছি তোমার ঘরের জন্য, ইনশাআল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহ না করুক বাড়িতে গেলে
গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখছেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন দুই বাচ্চা অসুস্থ চল ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো এই করতে 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 হাজার হাজার চলে যাবে ছেলে এবং স্ত্রী মিলে বাপ মৃত্যু হয়ে গেছে আশরাফুল আমাদের মসজিদে উনি পাথর সেক্রেটারি ছিল মৃত্যু হয়ে গেছে 5,000 টাকা দিল আগে একটা বালি দিচ্ছে আর 15,000 টাকা পরে দিল 20,000 টাকা সুবহানাল্লাহ ছেলে এবং মেয়েতে দিল ছেলে এবং স্ত্রী আহা ছেলে এবং মায়ের মসজিদের প্রাক্তন সেক্রেটারি ছিল মারা গেছে আশরাফুল সাহেব তিনি এক ট্রাক্টর বালু দিয়েছেন ওনার ছেলে আবা 20,000 5,000 টাকা নগদ আর 15,000 টাকা বাকি মা দিচ্ছে 5,000 ওনার মা এবং ছেলে মা 5,000 দিয়েছে ছেলে দেবে 15,000 দিয়ে 20,000 বুঝতে পারলেন একবার জোরে সুরে বলি না যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল বাপেরও কথা গো ছেলের মনে হয়ে গেল আরো 2 টাকার বাপেরও কারণ বাপকে কবর দিও সুখের জীবন আরো 2 আমি করে গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না আরো দোয়া করি দামি তার বিবির কারণ এ বিবি সহ দিল 5 স্বামীর বদল আরো দোয়া করি তার স্বামীর জন্যতে উদ্ধারি আমি তুমি বিবির দানতে আল্লাহু আমিন এলে 20,000 তিনটে হয়ে গেল বাপ 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একজন দরুদি বেনা দর মাটিতে বলবো বাপ এমন কোন দরুদি হবে না 20,000 আসুন দেখি ইনশাআল্লাহ এমন কোন মুসলমান আছেন এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা আছেন 10,000 টাকা ফকির পাড়া সুরাব শেখ 5,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে দিবেন সৌরভ শেখ ফকির পাড়া থেকে দেখেন 10,000 5,000 নগদ আর 5,000 বাকি আল্লাহ রবে যারা বান্দা সৌরভ শেখ ছিল ফকির পাড়া থেকে 10,000 টাকা হলো নগদ 5 বাকি 5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করে যাবে বান্দা তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তার আল্লাহুম্মা আমিন আসুন তাড়াতাড়ি করে বলে বাবা আমি ইনশাআল্লাহ 4 নম্বর আর একজন দরদিকে বলবো আমার আবেদন মাত্র 20,000 কত কত হাবা বেনাদর মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা টাকা ইনশাআল্লাহ 20,000 জি আসো 20,000 টাকা হয়ে গেলেই আমার বারটা একটু ঠান্ডা হয়ে যাবে আর একজন দরদিকে আসামি দেখতে চাই হবে নাই আহা ও ভাই মুসলমান এদিকে রাখো ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই আমি কোনো দুরুদিগার পাবো না আর একটা 20,000 টাকা হবে না বাবা খুব চালাক লোক তো আপনি মসজিদের এখন রানিং সেক্রেটারি উনি বলছেন আমরা স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা সুবহানাল্লাহ একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি
আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল স্বামী স্ত্রীর মিলে 20,000 লিখিল আরো দোয়া করে স্বামী স্ত্রীর কারো আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আরো দোয়া করে তার মায়ের বদলেতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে আছে তো কানে শুনিলাম আছে অসুস্থ হালতে উদ্ধার দিয়া নিজ ছেলের তাদের আমি এ দেখেন বাপ 4 নম্বর হয়ে গেল 20,000 টাকা আর একটা কথা আমি আপনাদেরকে বলে শোনা এ বাবা আপনাদের দিকে মসজিদের নামাজ কত হবে আজান 5 ইসলামের খুঁটি কটা আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ কি সারা পৃথিবীতে এক না খালি বানানোর জন্য গোটা পৃথিবী একবার তো ইনশাআল্লাহ সবই যখন এক গোটা পৃথিবী জুড়ে এক তাহলে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে 5 নম্বর হবে না ইনশাআল্লাহ হবে বাবন সরকার হালাইপুরে 5,000 টাকা নগদ দিয়েছে বাপ মায়ের নামে দেওয়া হয়েছে হালাইপুর কোথাবাড়ি হালাইপুর ও কি নাম বাবন সরকার হালাইপুরে বাড়ি হালাইপুর কোন দিকে এইখানে না এই ফকিরপাড়া পাশে হ্যাঁ হালাইপুর বাবু এ দেখেন 5,000 টাকা নগদ তার মা বাপের জন্য দিয়েছে মা বাবা আছে না আমার কাছে আল্লাহ যোগ্য মা বাপের যোগ্য ছেলে বাবু অগো ছিল মা বাপের কথা ছেলের মধ্যে হয়ে গেল আহারে দরদ মা বাবা আছে কে গালতে ও দাঁড়িয়ে নিজ তুমি ছেলের দানেতে